আচ্ছা। আর ৭ম পর্বে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সালাত সালাম পেশ করা। আচ্ছা এই আচ্ছা এটা তো আমরা জানি যে এই ব্যাপারে যেটা আল্লাহ পাক এরশাদ বলেছেন, "ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।" নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং ফেরেশতা মুসলিম ওনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাত পাঠ করেন এবং ইমানদারকেও বলা হচ্ছে যে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সালাত সালাম পেশ করা। এটা হলো আরেকটা হক। এবং এই হকটা হচ্ছে আসলে অন্যান্য হকের যত ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে আসলে পূরণ করে দেয়। আমরা যত হক আদায় করি না কেন আসলে আমাদের হক আদায় হয় না আসলে। অনেক ভুল ত্রুটি থাকে। তো এই সালাদটা হচ্ছে এরকম একটা বিষয় যেটার মাধ্যম দিয়ে আমাদের যে আসলে ত্রুটি বিচ্যুতিগুলো থাকে ওইটা আসলে এইটা ঘুচিয়ে দেয়। আচ্ছা, তো এটা কিভাবে করতে হবে এই ব্যাপারে হাদিস শরীফ তো আমরা সবাই জানি। উম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে আমি তো অনেক বেশি দুরূদ শরীফ পড়তে চাই। তো কি পরিমাণ পড়ব? তখন উনি বললেন যে ওর ইচ্ছা। বুঝতে পারছিলাম বললেন তাহলে আমি ১/৪ পারি। উনি বললেন যে আপনার ইচ্ছা বেশি করলে আপনার জন্যই ভালো। তো বললেন অর্ধেক। তো তখন উনি বললেন আপনার ইচ্ছা তাহলে বেশি করতে পারলে ওটা আপনার জন্য আরো ভালো। তারপর বললেন ৩/৪ এরপরে তখন বললেন আপনার ইচ্ছা বেশি করতে পারল এবং উনি বললেন যে আজরুল কিসলাতি কুল্লাহা আমি সবসময় আপনার জন্য দোষী পারব না। তখন তিনি যেটা বললেন যে তাহলে আপনার যাবতীয় আকাঙ্ক্ষা পূরণ হবে এবং গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তো এই দুরূদ শরীফটা হচ্ছে এরকম একটা হক যেটা নাকি আসলে আমাদের অন্যান্য হক আদায়ের যে ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকে সেটা আসলে এটাতে পুষিয়ে দেওয়া হয়। আমরা তো আসলে কিছুই করতে পারি না। আমাদের পক্ষে কিছু করা সম্ভবও না। কিন্তু দুরূদ শরীফ পাকটা হচ্ছে যে আল্লাহ পাক আসলে ওইটা আমাদের পক্ষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত সালামটা পেশ করেন ওইটাই আসলে ওইটার একটা হিসেবে যায় আর। আচ্ছা, এই ছিল আমাদের ৭ ভাগে বিভক্ত হক সমূহের আলোচনা। ইউ জি, আপনাকে আমাদের জন্য আসলে দায়িত্ব কর্তব্য হচ্ছে যে নবী মুহাম্মদ হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হক সমূহ আদায় আসলে প্রসেস করা। আর এটা হচ্ছে কি আসলে এই হক আদায় করাটা হলো দায়মি বিষয়। নামাজ যেমন আমাদের ৫ ওয়াক্তে পড়তে হয়। ৫ ওয়াক্ত পড়তে থাকতে হবে এটাই কর্তব্য। ওটা আল্লাহ পাক নির্দেশ করেছেন এটা উনার হকের মধ্যে পড়ে। এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হকের মধ্যে যেটা পড়ে ওটা আসলে আমাদের দায়নিকত থাকতে হয়। মানে এই একবার করলাম আরেকবার করলাম না এটা তো আসলে হয় না। নামাজ ১ ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়লেন না এটা ওটা হয় না আরকি। এটা সে হয় না এটা হক আদায় হয় না। এখানের যে বিষয়টা আছে এই বিষয়গুলো হলো সবগুলা এই দায়নিকটা মশগুল থাকার মতন থাকতে হবে আরকি। তখনই আসলে হাঁপাতে হবে। এরপরেও ভুল ত্রুটি হবে। আমাদের ভুল ত্রুটি থাকে। আমার ভুল ত্রুটি আমরা আমাদের অনেক ঘাটতি আছে, অনেক নুকসানি আছে। ওইটা ঘোচানোর জন্যে শেষে যেটা দুরূদ শরীফ সালাত সালাম যেটা ওইটা আদায় করতে হবে। কাজেই যিনি খালিক মালিক রূপ মহান আল্লাহর কথা বলেন সব আমাকে এবং ওনার হাবিব মুহাম্মদ ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওনার হকসমূহ আদায় করার কোশিশ নিজমিল থাকার তৌফিক দান করেও এবং ওনাদের খালিস সন্তুষ্টির যেন দিয়ে হাসিল করার তৌফিক দান করুন।